আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি। আমি এক পাপিষ্ঠ বান্দা, যেমন আজকে আমি অসুস্থ। খোলা আকাশের নিচে দুধে আলতা বদন তোমার। বন্ধুরা, আজ আমরা এমন কিছু মানুষের কথা বলতে এসেছি যারা তাদের কণ্ঠ দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই তুমি কেন এত অচেনা হলে। আপনারা যার গান ভালোবাসেন, যারা রাত জেগে একা একা কষ্টের গান শোনেন, আজ এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। সঙ্গীত আসলে খুব একটা অদ্ভুত জিনিস। কখনো একটা মানুষকে হাসায়, আবার কখনো বুকের ভেতর লুকোনো কষ্টগুলো জাগিয়ে তোলে। আমার ভেতর পুরে কয়লা হইল দেখেও দেখ। কিছু গান আছে যা শুনলে হঠাৎ করে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। বন্ধুরে কিছু মানুষ আছে যারা পৃথিবী ছেড়ে চলে গেলেও তাদের কণ্ঠ আজও বেঁচে থাকে। আজ আমরা কথা বলবো সেই কণ্ঠশিল্পীদের নিয়ে যাদের গান আজও আমাদের কাঁদা। কেউ যদি খুব দ্রুত পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ হারিয়ে গেছেন বিতর্কে, আবার কেউ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গানকে আকারে ধরে রেখেছিলেন। আজকের এই গল্পগুলো শুধু শিল্পীদের গল্প নয়, এগুলো আমাদের জীবনের গল্প। বন্ধুরা, শুরু করি নিলয়কে দিয়ে। আমার ভেতর পুরে কয়লা হইল দেখেও দেখলি। খুব সাধারণ একটা ছেলে, কিন্তু তার গলায় ছিল অসাধারণ একটা কষ্টের সুর। তার গান শুনে মনে হতো যেন নিজের জীবনের গল্প গাইছে। আমার ভেতর পুরে কয়লা হইল দেখেও দেখলি। তার গানে ছিল না কোনো অভিনয়, ছিল না কোনো বড় চিৎকার, ছিল শুধু সত্যিকারের অনুভূতি। এত ভালোবাসলাম তোরে আমার হইলি না। তিনি যখন গাইতেন আমি ভালো না, তখন মনে হতো এই লাইনটা শুধু তার না, গানটি হলো হাজার মানুষের জীবনের কথা। যারে আমি বাসছি ভালো সে তো ভালোবাসে না। ধীরে ধীরে নিলয় মানুষের খুব একজন কাছের মানুষ হয়ে উঠেছিলেন, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য খুব বেশি সময় রাখেনি। আমার কেন কালা কইরা বানাইলা ও মাহুলা। তার শেষের দিকের ভিডিওগুলো দেখলে তার চোখে একটা অদ্ভুত ক্লান্তি দেখা যেত। মনে হতো ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়েছিলেন। এখন আর তোমার ছেলে করবে না পাগলামি। আজও এই গানটা শুনলে গায়ে কাটা দেয়, কারণ সত্যি তিনি আর ফিরে আসবেন না। কইরা দিও মাফ মাগো দিও না অভিশাপ। নিলয়ের মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেকে বিশ্বাসে করতে পারেনি। আজও মানুষ তার কবরের পাশে দাঁড়িয়ে তার গান গেয়ে কাঁদে, কারণ কিছু শিল্পী কখনো সত্যি হারিয়ে যায় না, তারা মানুষের অনুভূতির ভেতর বেঁচে থাকে। বন্ধুরা, এবার আসি মাইনুল আসাল নোবেলকে নিয়ে। একটা সময় ছিল যখন পুরো বাংলা একটি নাম নিয়ে কথা বলতো, আর সেই নামটি হলো মাইনুল আসান নোবেল। সেই তুমি কেন এত অচেনা হলে। যখন তিনি তার বাবার গানটি গাইলেন, মুহূর্তে মানুষ অবাক হয়ে গিয়েছিল। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। গিটার গান তার গলায় ছিল আগুন, বিদ্রোহ আর ভয়ঙ্কর এক আবেগ। সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে শুরু করলো। বিতর্ক তাকে ঘিরে ধরতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ব্যক্তিগত জীবন, সবকিছু মিলিয়ে তার ক্যারিয়ারে অন্ধকার নেমে আসে। হাসতে দেখো, গাইতে দেখো। তবুও একটা কথা স্বীকার করার উপায় নেই, নোবেলের কণ্ঠ সত্যি অসাধারণ। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। আজও মানুষ অপেক্ষা করে সেই পুরনো মানুষটা আবার ফিরে আসবে কিনা। বন্ধুরা, এবার কথা বলি সুমনগঞ্জের সেই মাটির মানুষটির কথা, পাগল হাসান। তার গানে ছিল মাটির গন্ধ আর গ্রামের মানুষের কষ্ট। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া। তিনি যখন গাইতেন তখন মনে হতো মাটি যেন কথা বলছে। সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। তার কণ্ঠে ছিল এক ধরনের আত্মার ডাক। সোরাহিয়া মায়া রোডুর বান্ধিয়া পিরিতে
কিন্তু ভাগ্য তাকেও খুব দ্রুত কেড়ে নেয়, একটা মর্মান্তিক দুর্ঘটনা, আর সবকিছু শেষ। আজও তার গান শুনলে মানুষ চোখের জল ধরে রাখতে পারে না। বন্ধুরা, এবার আসে আইয়ুব বাসুর দিকে। আইয়ুব বাসু এই নামটা শুধু একটা নাম নয়, এটা একটা ইতিহাস। তার গিটার বাজলে আজও লাখো মানুষের শরীরে কাঁটা দেয়। তার গানগুলো ভালোবাসা আর বিরহের সবচেয়ে সুন্দর ভাষা। বন্ধুরা, এবার আসে এন্ড্রু কিশোরের দিকে। দিয়াছেন দয়ালা মারে। এন্ড্রু কিশোর হলেন বাংলা সিনেমার সেই কণ্ঠ, যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য একটি করে গান রেখে গেছেন। দুধে আলতা বদন তোমার চন্দন। ক্যান্সারের যন্ত্রণার মাঝেও তিনি গানকে ছাড়েননি, কারণ সত্যিকারের শিল্পীরা মৃত্যুর আগ পর্যন্ত তাদের শিল্পকে ভালোবাসেন। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, শিল্পীদেরকে ভালোবাসবেন তারা বেঁচে থাকতে, কারণ মানুষ চলে যায় কিন্তু তাদের গান থেকে যায়। বন্ধুরা, আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।